গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 23 তারিখ, মানে 23শে ডিসেম্বর। এই ব্লগটা একটু দেরি করে যাচ্ছে। আর এই 23শে ডিসেম্বর আজকে একটা স্পেশাল ডে আছে, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে কি স্পেশাল ছিল। তাহলে দেখো, সকালের কাজকর্ম এখন শুরু করে ফেলেছি। সকালে একটু চা খেয়ে নিয়েছি, আর সকালে রান্নাবান্না এখনও কিছু করিনি। সকালে ছোট মেয়েকে পড়তে বসিয়েছিলাম হচ্ছে, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আর একেবারে যদি পড়াশোনাটা বন্ধ করে দিই তাহলে ও তো সব ভুলেই যাবে। ওই জন্য মনে করলাম একটু নামতা বা হাতের লেখাগুলো করাই, ওই জন্য ওইগুলো নিয়েই বসেছিলাম। আর পড়াশোনাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। এখন ঘরটর গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নেব, আর তারপরে রান্না করব। স্নান টান সেরে যদি পুজো দিতে পারি পুজো দিয়ে নেব, নাহলে পুজো দিয়ে আর পরে রান্না করব। দেখো বন্ধুরা, দেখতে থাকো তাহলে কি করি। বিছানা টিছানা একটু ঝাড়ু দিয়ে ঘরটর মুছে তারপরে আসছি তোমাদের সাথে। দেখো, আরে দেখো, পুরো বিছানাটা আমি পরিষ্কার করে ফেলেছি, বিছানা টিছানা তুলে নিয়েছি। আর এই যে রান্নার জোগাড়টা করে নিয়েছি, আজকে একদম নিরামিষ রান্নাই করব। গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস সবগুলো কেটে নিয়েছি, ওটা ভাজা করব। আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, আলু দিয়ে তরকারি করব। আর এই যে সকালে আলু ভর্তা করেছিলাম, এখনও রয়েছে, সেটাও বাচ্চারা খেয়ে নেবে, কেননা ওরা এইসব সবজির তরকারি একদমই পছন্দ করে না। তাহলে রান্নাটা ঝপঝপ করে নিই, সেরকম কোনো রান্নার ঝামেলাই নেই, কেননা মাছ নেই, তরকারি নেই, শুধু তরকারি নিরামিষ রান্নাই করব, সেই জন্য আজকে মাছ নেই। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে আসছি বন্ধুরা। রান্নাটা করতে করতে অনেকটাই সময় লেগে গেল। আর দেখো বন্ধুরা, রান্না টান্না করার পরে আমি স্নান করে নিয়েছি, স্নান সেরে তারপরে এখন পুজো দিয়ে নিচ্ছি। বলেছিলাম যে আজকে একটু স্পেশাল ডের মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আজকে, ওই জন্য আজকে মিষ্টি ভোগটাও দিচ্ছি, ভগবানের কাছে একটু মিষ্টি ভোগ দিচ্ছি। দিয়ে তারপরে স্পেশাল ডের দিনে ভগবানদেরকেও স্পেশাল খাবার দেওয়া উচিত, যেহেতু আমরা স্পেশাল খাই ওই জন্য। আর আমরা আজকে কোনো স্পেশাল মেনু করিনি, নিরামিষই রেখেছি। আর এই যে দেখো, আমার পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভোগগুলো তুলে নেব। পুজোটা দিয়েছিলাম অনেক সময় আগে, এই যে এখন ভোগগুলো তুলে নেব, ঢাকা দিয়ে রেখে গেছিলাম। আর এই এখন তোলার সময় তোমাদের সাথে আবারও শেয়ার করছি। এই যে ভোগগুলো তুলে নেব। আর দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন শীত তো হালকা হালকা, কিরকম ফুলটা বেশি পাওয়া যায় না। আর গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং না, এখন বাজে রাত 9টা, 9:30 বাজে। আর হাজব্যান্ড বাড়ি চলে এসছে, দোকান বন্ধ করে হাজব্যান্ড বাড়ি চলে এসছেন, শাশুড়ি মাও চলে এসছেন। আর বাচ্চারা দুইজনে প্ল্যান করে, দুই মেয়ে প্ল্যান করে কেক নিয়ে এসেছে। এই যে বাবাকে দিয়ে কেক কাটানো হবে, কেননা ওর বাবা তো কেক কাটতে চায় না, আর ওই জন্য বাবাকে দিয়ে কেক কাটা হবে। আর ওই যে ছোট মেয়ে পাশে বসে রয়েছে, তোমার কেকটা ও হাত ধরে কাটবে, ওই জন্য। আর দেখো, সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, ননদের ছেলে রয়েছে, ওরা 3 ছোট বাচ্চাগুলোও রয়েছে, 3জন। আর এখন সবাই মিলে কেক কাটা করে নিচ্ছে। কেক কাটার মাধ্যমে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আর ওই স্পার্কেলও জ্বালানো হয়েছে, একদমই পছন্দ করছিল না যে স্পার্কেল, আমি কি ছোট মানুষ স্পার্কেল জ্বালাবো। তাহলে দেখো বন্ধুরা, কেক কাটিং হয়ে যাওয়ার পরে আর আসার সময় সবার জন্য 1 প্যাকেট করে চাউ নিয়ে আসা হয়েছিল, এই দিয়েই আজকে ডিনারটা সেরে ফেলবো। ছোট মেয়ে যে প্যাকেট খুলছে, চাউটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। এই যে চাউটা রেডি,
আমরা এখন সবাই মিলে চাও খেয়ে নেব। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।